আপনি কি আড্ডার মধ্যমণি হতে চান? বাঙালি আড্ডা প্রিয়, আড্ডাবাজি ছাড়া তার চলেই না। গলির মোড়ে, কলেজ বিশ্ববিদ্যালয়ের করিডোরে, রেস্তোরাঁয়, ক্লাবে, চায়ের দোকানে, কোথায় নেই আড্ডা। ফেসবুক আর ইউটিউবে মগ্ন এই যুগের মানুষ, তবু আড্ডা হয়, হতেই থাকবে। শিল্পী, কবি, লেখক, রাজনৈতিক কর্মীদের আশ্চর্য আড্ডা ভুবন নিয়ে অনেক লেখা আছে। বয়স অনুযায়ী আড্ডার বিভাজন আছে, আলোচ্য বিষয়ও বিভিন্ন। শুধু বয়স্কদের আড্ডায় চলে কিছুটা ধর্ম, কিছুটা সংসার, কিছুটা খেলাধুলা প্রসঙ্গ, কিছুটা পুরনো স্মৃতি এবং বাকিটা হা হুতাশ। একদম ছেলে ছোকরাদের হলে কিছুটা রাজনীতি, কিছুটা সিনেমা, আর বাকিটা পাড়া বা প্রতিষ্ঠানের সুন্দরী কন্যাদের গুণকীর্তন, কাহিনী। কবি সাহিত্যিকদের আড্ডার বিষয় বই, কবিতা, লেখার চর্চা এবং পরচর্চা। আড্ডা অনেকেই দেয়, কিন্তু সবাই আড্ডার মধ্যমণি হয়ে ওঠে না। সেটা হতে কিছু নিজস্বতা লাগে। আড্ডায় প্রিয় মুখ হয়ে ওঠার জন্য কিছু গুণ বা কৌশল কাজে লাগানো যেতে পারে। এটি নির্ভর করে কিভাবে আপনি অন্যদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন এবং পরিবেশকে প্রাণবন্ত করে তুলতে পারেন। সেগুলোর কিছুটা আলোচনা করা যেতে পারে। মনোযোগ দিয়ে শোনা। অন্যরা কি বলছে তা মনোযোগ দিয়ে শুনুন। তাদের কথা বা অনুভূতিকে গুরুত্ব দিন। কখনো কথার মাঝখানে বিঘ্ন সৃষ্টি করবেন না। ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন। হাসি খুশি এবং মজাদার ব্যক্তিত্ব সবাই পছন্দ করে। জীবনের ছোট ছোট বিষয় নিয়েও আনন্দ করতে শিখুন। হালকা রসিকতা করুন। আড্ডায় কিছু মজার ঘটনা বা রসিকতা যোগ করুন। সেটা ব্যক্তিগত বা পারিবারিক জীবনের অভিজ্ঞতাও হতে পারে। বলতে পারতে হয় মজা করে, যেন সবাই তা মনে রাখে, যেন আরেকবার শুনতে চায়। তবে এমন কিছু বলবেন না যা কারো মনে কষ্ট দিতে পারে। জ্ঞানী কথোপকথন। বিভিন্ন বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞান থাকলে তা আড্ডায় কাজে লাগাতে পারেন। তবে জ্ঞান জাহির করতে গেলে বিপত্তি বাড়ে, মনোমালিন্য তৈরির শঙ্কাও থাকে। অন্যদের প্রশংসা করুন। প্রকৃত প্রশংসা মানুষের মন জয় করতে সাহায্য করে। কারো কাজ বা ব্যক্তিত্বের ভালো দিকগুলো তুলে ধরুন। মিল খুঁজে নিন। অন্যদের সঙ্গে মিল খুঁজে আড্ডায় যোগ দিন। সাধারণ শখ, পছন্দ বা অভ্যাস নিয়ে কথা বলুন। নেতিবাচকতা এড়িয়ে চলুন। সবকিছুকে নেতিবাচকভাবে দেখা মানুষ আড্ডায় যন্ত্রণা তৈরি করেন। ইতিবাচক হতে হয়। আড্ডায় সমালোচনা বা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। নেতিবাচক কথা আড্ডার পরিবেশ নষ্ট করে। নিজের গল্প বলুন। আপনার জীবনের মজার বা অনুপ্রেরণামূলক ঘটনা শেয়ার করুন। তবে সারাক্ষণ আমি করা লোককে মানুষ অপছন্দ করে। নিজের গল্পের সময় সীমা বজায় রাখুন। বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। সবার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন। তর্ক হতে পারে, তবে অযথা বিতর্ক সম্পর্ক নষ্ট করে। সময় মতো চুপ থাকুন। সবসময় কথা না বলে প্রয়োজন মতো বিরতি দিন। চুপ থাকাও কখনো আড্ডাকে আরো প্রাণবন্ত করে তোলে।